নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো কর্কট রাশি অর্থাৎ 2024 মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। শুরুতে প্রথম সন্তান ভ্রাতা ভগ্নী এবং জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। কোনো রকম অসুবিধা দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। 14 মার্চ 2024 পর স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মাঝে মনোমালিন্য দেখা দিতে পারে। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। হঠাৎই কেউ পেতে পারেন ফাটকা পয়সা, কিন্তু হঠাৎ করেই আবার আসবে, আবার চলেও যেতে পারে সেই ধন। তবে 24 মার্চ 2024 পর কিছু অর্থ গচ্ছিত করতে পারেন, অর্থাৎ কিছু টাকা জমাতে পারেন, যেগুলো পাবেন 24 মার্চের পর। কিছু টাকা হয়তো আপনি জমাতে পারবেন। তার আগে যেগুলো পাবেন সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই যেরকম আসবে সেইভাবেই চলে যাবে। নিজের বাবা, শ্বশুর বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সহায়তায় কেউ কিনে ফেলতে পারেন জমি, বাড়ি বা ফ্ল্যাট। অর্থাৎ বাবা আপনাকে সাহায্য করতে পারে, গুরুস্থানীয় ব্যক্তি সাহায্য করতে পারে এবং শ্বশুর বিশেষ করে আপনাকে সাহায্য করতে পারে আপনার বাড়ি, ফ্ল্যাট বা জমি কিনবার জন্য কিছু টাকা পয়সা দিতে পারে আপনাকে। কর্মচারী, আধিকারিক ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত ভালো। আপনারা সুযোগ এসছে, সুযোগের সদ্ব্যবহার করুন। যারা নির্বাচনে অংশ নিতে চান, অর্থাৎ এই লোকসভা নির্বাচনে দাঁড়াবার জন্য মনস্থির করেছেন, তাদের জন্য 20 মার্চ 2024 মধ্যেই যা করবার করে ফেলবেন। মনে রাখবেন 20 মার্চ 2024 পর্যন্ত কিন্তু আপনাদের সময়টা সত্যি খুব ভালো। কর্কট রাশির জাতক জাতিকা যারা কোনো রকম নির্বাচনে দাঁড়াতে চান, অর্থাৎ অনেকেই আছেন যাদের ইচ্ছা হচ্ছে যে লোকসভা নির্বাচনে দাঁড়ায় বা কোনো নির্বাচনে দাঁড়াতে চায় বা কোনো পদ পেতে চাই, আপনারা 20 মার্চ 2024 মধ্যে সেটা করবার চেষ্টা করুন বা হাত দিয়ে দিন, এগিয়ে যান, পদক্ষেপ করুন, আস্তে আস্তে এগোবে, শুরু করে দিন কাজটা। মনে রাখবেন যে পরে করব, তাহলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। যাই হোক, এরপর সময়টা কিন্তু বিশেষ ভালো যাবে না। যারা পুরনো গাড়ি, লোহা ইত্যাদির ব্যবসা করছেন তাদের জন্য বলছি, আগামী 20 মার্চ 2024 পর একটু সতর্ক থাকবেন। কোনো রকম বেআইনি কার্যকলাপের মধ্যে নিজেকে জড়াবেন না। মনে রাখবেন আপনি কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। কাকে বলছি? কর্কট রাশির জাতক এবং জাতিক উভয়কে বলছি। আপনারা 20 মার্চের পর আপনাদের সময়টা কিন্তু বিশেষ ভালো যাবে না। তাই কোনো রকম বেআইনি কাজ ইত্যাদি করবার আগে ভালোভাবে চিন্তা করবেন, যেটা কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। সামান্য ভুলের জন্য আপনি আইনি সমস্যায় ফেঁসে যেতে পারেন, কেউ বাঁচাতে পারবে না আপনাকে। যাই হোক, আবার বলছি, কর্কট রাশির জাতকগণ, কর্কট রাশির জাতিকাগণ, আপনাদেরকে বলছি, আপনারা আগামী 10, 11 এবং 12 মার্চ সতর্ক থাকবেন। কোনো কথা বলবার আগে চিন্তা করে নেবেন এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কিনা, অন্যথায় কিন্তু আপনি নানাভাবে আইনি সমস্যায় জড়িয়ে দিতে পারেন, অসম্মানিত হতে পারেন। এবং কর্কট রাশির জাতকগণ, কর্কট রাশির ভাইদেরকে বলছি, আপনারা আগামী 22, 23 এবং 24 মার্চ সতর্ক থাকবেন। নিজের নির্বুদ্ধিতা বা ভুলের জন্য কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আপনি হয়তো এমন কোনো কাজ হঠাৎ করে ফেলবেন, নিজের ভুলেই করে ফেলবেন, যেটা আপনি জানেন না, বুঝতে পারছেন না, যেটা বেআইনি কাজ। হঠাৎ করে আইনের জালে জড়িয়ে পড়বেন। তাই আগামী 22, 23 এবং 24 কর্কট রাশির জাতকগণ, কর্কট রাশির ভাই, আপনাদেরকে বলছি, আগামী 22, 23 এবং 24 মার্চ 2024 কোনো কাজ করবার আগে ভালোভাবে চিন্তা করে নেবেন, কাজটা আইনসঙ্গত হচ্ছে তো, বেআইনি হয়ে যাচ্ছে না তো, তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। কিন্তু অবশ্য এর থেকে মুক্তির উপায় আছে, এর প্রতিকার আছে।
একটু পরে বলছি, ভিডিও দেখতে থাকুন, জানতে পারবেন। তবে এ মাসের অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ সকলের জন্য অত্যন্ত শুভ। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ আপনারা 1 মার্চ, 20 মার্চ, 21 মার্চ, 27 মার্চ বা 28 মার্চ 2024 শুভক্ষণে করবার চেষ্টা করুন। শুভক্ষণটা এখানে বলতে পারছি না, তার কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না। জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনের নাম্বার একটা ফোন করতে পারেন, বা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞ যারা জানে জ্যোতিষ, অনেকেই জ্যোতিষ কথাটা নামের পাশে, সব নামের পাশে জ্যোতিষ শব্দটা লেগে, কিন্তু কিছু জানে না। আপনি তাদের কাছে যাবেন না। যারা জানে, অনেক আমার থেকে অনেক বেশি জানে এমন ব্যক্তি অনেক আছে, প্রচুর আছে, তাদের কাছে যাবেন। জানবেন যে আপনার জন্য কোন সময়টা ভালো। বিশেষ করে যারা নির্বাচনের টিকিট ইত্যাদি নিতে চান, যারা দাঁড়াতে চান নির্বাচনে, তাদেরকে বলছি তারা কিন্তু সবসময় কোনো কাজ করবার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না। মনে রাখবেন, জ্যোতিষের পরামর্শ কিন্তু সবসময় ভালো হয়, যদি সে জ্যোতিষ হয় তাহলে। যাই হোক, দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন আসছে কেন। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, ভুলে যান, বারবারই ভুলে যান, সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না। তাই আমি সকলকে অনুরোধ করছি, আপনার মোবাইলের ডান দিকে একটা ঘন্টার চিহ্ন দেওয়া রয়েছে, সেই ঘন্টার চিহ্নটাতে উপরে একটা টাচ করুন এবং সেটা কালো হয়ে যাবে। তারপর আমার চ্যানেলে সম্প্রচারিত 1000-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে দিন। এখানে কি নেই, আপনি কি চান? কাউকে বশীকরণ করতে চান নিজে হাতে, কোনো তান্ত্রিক গায়ে যেতে হবে না, আমার এখানে দেওয়া আছে। আপনি আমার গ্যালারিতে ঢুকুন। অনেকে বলে যে আপনি আপনার ভিডিও দেখলেন, কিন্তু কয়েকদিন আপনার ভিডিও হঠাৎ করে একদিন চলে এসেছিল, তারপর আর দেখতে পাচ্ছি না। আসলে কি, আপনারা বেল আইকনটা বাজান না, যার জন্য নোটিফিকেশান পৌঁছয় না। তাই বলছি, আপনি বেল আইকনটা বাজিয়ে দিন, আমি যে ভিডিও ছাই না কেন আপনার কাছে পৌঁছে যাবে। আর তারপর আমার গ্যালারিতে ঢুকে আপনারা আমার গ্যালারিতে ঢুকে যান এবং এখানে সম্প্রচারিত ভিডিওগুলো দেখুন। এখানে সব কিছু আছে। আপনি নিজে হাতে বশীকরণ করতে চান, এখানে আছে। আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, চাকরির স্থলে আসতে যখন টাকা পয়সা পাচ্ছেন না, ব্যবসায় মন্দা যাচ্ছে, আরও নানা রকম সমস্যা আসছে, কি করে থেকে মুক্তি পাবেন? আপনি আমার গ্যালারিতে ঢুকুন, ভিডিও দেওয়া রয়েছে। নিজে হাতে ধনবৃদ্ধির যন্ত্র বানিয়ে ফেলতে পারবেন। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, কোন গ্রহের জন্য খারাপ যাচ্ছে, এর থেকে মুক্তির উপায় কি, এটা জানবার জন্য আপনার কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে? আর যেতে হবে না। আপনি আমার গ্যালারিতে ঢুকুন, বিনা রত্নে ভাগ্যোদয় ভিডিওটি দেখুন। আপনি বুঝতে পারবেন, ফিল করবেন আপনারই তো অসুবিধা হচ্ছে। কি কারণে অসুবিধা হচ্ছে, কোন গ্রহের কারণে অসুবিধা হচ্ছে, আপনি ফিল করতে পারবেন। এবং তার প্রতিকার সেখানে দেওয়া রয়েছে। পাথর কবচ নয়, অন্য কিছু সামান্য নিয়ম কানুন আপনাকে মানতে হবে। সামান্য নিয়ম নিষ্ঠা মানুন, আপনি সেই গ্রহের থেকে, সেই গ্রহের ফেরার থেকে, সেই গ্রহের প্রকোপ থেকে মুক্তি পাবেন এবং সফলতা আসবে। আরও অনেক কিছু, কত কিছু বলবো বন্ধু, বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য লাগবে। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই সকলের কাছে আমি অনুরোধ করছি, আমি যেগুলো বললাম, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না। রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর এই রাশিফলটা বলি। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, কর্কট রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 4 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে
প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী কমলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, তখন পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর পুজো পদ্ধতি এভাবে শেখানো যায় না। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো কোন পুজো কখন কোন সময় করবেন এবং তার কি মন্ত্র, তার কি গায়ত্রী, কোন ছবির পুজো করবেন, সবকিছু আপনাকে আমি বলে দেবো। আর একটা কথা, এখানে শনি 7.5 সম্বন্ধে দেওয়া হচ্ছে। অনেকে শনি 7.5 ভয় পান, ঢাইয়া চলছে, কর্কট ঢাইয়া চলছে, ভয় পাচ্ছেন, কি করব? আপনি আমার ভিডিও, আমার গ্যালারিতে ঢুকুন, শনি 7.5তেই 100% সাফল্য, ভিডিওটা দেখুন, আপনি সমস্ত সমস্যার থেকে মুক্তি পাবেন। আর একটা কথা, কয়েকদিনের মধ্যেই হনুমানজি, সংকটমোচন হনুমানের সম্বন্ধে একটা ভিডিও করছি, সেটা কয়েকদিনের মধ্যেই সম্প্রচার করব, সেটা দেখতে ভুলবেন না, অনেক কিছু জানতে পারবেন। অনেকবার বলেছি তুলসী পাতা দিয়ে বজরংবলীর পুজো করুন, কিন্তু কি তুলসী পাতা দেবেন, কিভাবে দেবেন, কখন দেবেন, এগুলো বলিনি, তার কারণটা নকল হয়ে যাবে। তাই আবার বলছি, ওই ভিডিও দেখবেন। আর একটা কথা, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য একটি ভিডিওর সাথে। মাসটা আপনার খুব ভালো যাক, যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। মাসটা আপনার খুব ভালো যাক। জয় মা।